আসসালামু আলাইকুম। আমি পাপড়ি খন্দকার। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অনেকদিন পর আবার ভিডিওতে আসলাম। তো ১ মাস রোজা কাটিয়ে ওঠার পর মুখে যেন রুচি মানে কোনো কিছুতে রুচি পাচ্ছি না। খেতে ভালো লাগতেছে না, মুখে রুচি নেই। তো ভাবছি আজকে অনেকটা সবজি দিয়ে একটা তরকারি রান্না করব। সবটা আমার পছন্দের সবজি। আর বাকি যে সবজিটা সেটা ফ্রিজে রেখে দিচ্ছি। রোজা করার পর আ শরীর কেমন জানি দুর্বল হয়ে যায়। মুখে রুচিটা তেমন থাকে না। কোনো কিছুতেই স্বাদ পাওয়া যায় না, ভালো লাগে না খেতে। মাছ-মাংস তো একদমই খেতে ইচ্ছে করে না। কিন্তু মাংস না হলেও মাছ ছাড়া কিন্তু কোনো তরকারি জমে না। তাই আমি মাছ দিয়ে আজকে সজনে ডাঁটা, বেগুন, তারপর বললাম কয়েকটা সবজি দিয়ে রান্না করব। তো সব রেডি করে নিয়েছি। এখন রান্নাটা বসিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে রান্না করছি। শিং মাছ দিয়ে রান্না করব তরকারিটা। তো প্রথমত মশলাটাকে কষিয়ে নিচ্ছি। রোজার মধ্যে শুধু একবারে মনে হয় ২ বার ২ দিন নইলে ১ দিনের ভিডিও করেছিলাম। তারপর কিন্তু আর ভিডিও করা হয়নি। আ আর করতে পারিনি। মানে রোজার মধ্যে নানান রকমভাবে ব্যস্ত থাকার কারণে হয়তো ভিডিও হয়নি, করিনি আরকি। তো ভাবলাম দেখি শুরু করে দেই আবার, যদি করতে পারি। আমার এরকমটাই হচ্ছে। মাঝে, মাঝে করছি আবার মাঝে, মাঝে করছি না। তারপরেও যদি ভিডিওতে মানে লাইক, কমেন্ট আর শেয়ার যদি ভালো থাকে তাহলে হয়তোবা মন মানসিকতা একটু হলেও মানে চেঞ্জ হয় যে করব, ভালো লাগে করতে। তো যদি দেখা যায় যে না কোনো কিছুতে ভিডিওতে কোনো সাড়া পাচ্ছি না তখন ভিডিওটা করতে ইচ্ছে করে না। তো আমি রান্না দুপাশেই বসিয়েছি। আর এই পাশে পাট শাক রান্না করছি। তো আমার কেউ একজন বলেছিল আমার পাট শাক রান্না নাকি ভালো লাগে, খেয়েছে। তো আমি যেভাবে পাট শাকটা রান্না করে থাকি, পাট শাক শুধু না আমি সব শাকেই কিন্তু একরকম করেই রান্না করে থাকি। তো পাট শাকটা মানে দেখাবো আজকে। তো এদিকে তরকারিটা আমার কষানো হয়েছে আর তাতে ঝোল দিয়ে দিলাম। মাছটাও দিয়ে দিচ্ছি। শিং মাছ। আমার শিং মাছ খেতে কিন্তু ভালো লাগে, কাটা নেই। কোনো ঝামেলা নেই খাওয়াতে। আবার শিং মাছটা কিন্তু খেতেও ভালো লাগে। তো এই তো পাট শাক ঝুরা করার হচ্ছে অস্ত্র এটা আমার। এটা দিয়ে পাট শাক ঝুরা করি। আর পাট শাকে যে পানিটা বের হয়ে এসেছে এটাতেই কিন্তু আমি শাকটা মানে পানিটা ফেলি না আমি। কোনো শাকের পানি আমি ফেলি না। শাকের পানিটা শাকের মধ্যেই মানে টেনে নেই। প্রথমত একটু জালটা একটু বাড়াই দেই। যাতে পানিটা মানে শাকের মধ্যেই শুকিয়ে যায়। তারপর কিন্তু এটা দিয়ে আমি শাকটা এভাবে ঝুরো করে নেই। যাতে শাকটা খেতে ভালো লাগে। আর শাকটা শুধু আমি সিদ্ধ করে নেই। তারপর কিন্তু মরিচ শুধু লবণ দিয়ে সিদ্ধটা করে নেই। তারপর মরিচ আর পেঁয়াজটা দিয়ে দিই। অনেকেই দেখি যে মরিচটা একসঙ্গেই দিয়ে দেয় আর মরিচটা কেটে দেয় না, এমনটাই দেয়। তো আমার কিন্তু তেমনটা মানে এভাবে খেতে ভালো লাগে। আমি যেভাবে করছি আরকি এভাবেই আমি সবসময় খেয়ে থাকি সব শাক। কারণ যেকোনো তরকারিতে ঝাল লবণ যদি ঠিক না থাকে তাহলে হয়তো তরকারিটা অতটা ভালো লাগে না। এভাবে খেলে কিন্তু বেশ ভালোই লাগে। ঝালটা ঠিক থাকে, লবণটাও ঠিক থাকে। তো এই তো আমি শাকটা রান্না করে নিচ্ছি। এটা দিয়ে এভাবে ঝুরো করে নিই। আমার কিন্তু বেশ ভালো লাগে। আর যিনি আমায় বলেছিল, ওনারও ভালো লেগেছে এভাবে শাকটা খেতে। তাই বলেছে। তো যাক আমি কিন্তু কাউকে শিখাচ্ছি না। কারণ আমি নিজেই জানি না শিখাবো কি। আমি যেভাবে খাই সেভাবেই করে দেখালাম আরকি। এটা কাউকে শেখানোর জন্য নয়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।